সাবেক মন্ত্রী তাজুল ইসলাম সহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্থায়ী সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম সহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ৬ মে দুপুর কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলি আদালতের বিচারক ফারহানা সুলতানা এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার অন্য আসামিদের মধ্যে রয়েছে এলজিআরডি মন্ত্রী শ্যালক ও লাকসাম উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুব আলী, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, কাউন্সিলর মোহাম্মদুল্লাহ, বিপুলাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজামুদ্দিন শামীম, কান্দিরপাড় ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক, কাউন্সিলর খলিলুর রহমান, মনারগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মন্ত্রী ও ভাতিজা আমিরুল ইসলাম, তাজুলের উন্নয়ন সমন্বয়কারী কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, আজগরা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ও রুহুল আমিন, আব্দুল কাদের শাহীন ও কাউসার আহমেদ। আদালত সূত্রে জানায়, ২০২৪ সালের ৩ আগস্ট রাতে লাকসাম পৌরসভার নসরতপুর এলাকার বাইপাস মার্কেটের সামনের রাস্তার উপর ও ১৮ আগস্ট রবিবার রাতে বসতবাড়িতে চাঁদা দাবি, হামলা, ভাঙচুর, লুটপাট ও পরিবারসহ হত্যাচেষ্টার অভিযোগ এনে সাবেক মন্ত্রী তাজুল ইসলাম সহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়। লাকসাম থানা পুলিশ তদন্ত শেষে আদালতের প্রতিবেদন দাখিল করলে ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক ফারহানা সুলতানা সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম সহ ১৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।